আসসালামু আলাইকুম। এফএস কিচেন থেকে সবাইকে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডে। আজ তৈরি করব বাংলাদেশি জনপ্রিয় স্ন্যাক্স ডালপুরি বা ডালকচুরি। আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি এবং 3 টেবিল চামচ সয়াবিন তেল। সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে মেশানো হবে পুরিটা ততই খাস্তা হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে ডো তৈরি করবেন। একবারে সব পানি দিবেন না, তাহলে ডো তৈরিটা কঠিন হয়ে যাবে। ডোটা খুব একটা শক্ত বা নরম হয়নি। 1.5 কাপের মতো পানি লেগেছে। এবার 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে পুরটা তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল নিলাম, সামান্য জিরা ফোড়ন দিলাম, 2টো পেঁয়াজ কুচি নিলাম এবং 2 কোয়া রসুন কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ ডাল সেদ্ধ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চামচ চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচ ভেজে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আপনি চাইলে চিলি ফ্লেক্সের বদলে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচ করে ধনে জিরার গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো। আপনারা ডাল সেদ্ধ করার সময় পরিমাণ মতো পানি নেবেন, তাহলে ডাল সেদ্ধ হতে হতে পানিটাও টেনে যাবে। এ পর্যায়ে ডালটাকে ভেজে একদম ড্রাই করে ফেলতে হবে। অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ডালটা যদি ভেজা ভেজা থাকে তাহলে পুরি বেলার সময় ফেটে বের হয়ে যেতে পারে। এবার লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দায় আমার 13 পিস পুরি হয়েছে। লেচিগুলোকে ছোট করে বেলে নিয়ে ভেতরে পুর ভরে নিচ্ছি। এভাবে ডান হাত দিয়ে পেঁচিয়ে মুখটা সিল করে দিবেন। পেঁচানো সাইডটা নিচের দিকে রেখে আঙুল দিয়ে একটু চেপে দিবেন। আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই পুর দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পেজ ফলো করবেন। চাইলে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো গর্ত করে পুরটা ভরতে পারবেন। এবার পুরিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি মোটা বা পাতলা করব না, কিছুটা পরোটার মতো পুরুত্বের হবে। বেলার সময় ময়দা ব্যবহারের প্রয়োজন নেই, হাতে একটু তেল লাগিয়ে নিলেই চলবে। পুরোপুরি গোল না হলে আঙুলের সাহায্যে একটু চেপে ঠিক করে দিবেন। এভাবে হালকা একটু সেঁকে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাসের জন্য। এবার পুরিগুলোকে পর্যাপ্ত তেলে সময় নিয়ে ভেজে নিব। এভাবে গরম তেলটা উপরে একটু দিয়ে দিলে দ্রুত ফুলে উঠবে।
সবগুলো টিপস ঠিকঠাক মতো ফলো করলে আপনার প্রত্যেকটা পুরি এরকমভাবেই ফুলে উঠবে। প্রথম ব্যাচের পুরিগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন পরের ব্যাচের পুরিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। বেঁচে যাওয়া ডালটা আমি ফ্রোজেন করে রাখছি পরবর্তীতে পুরি তৈরির জন্য। সেকে রাখা পুরিগুলো এভাবে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। পুরির সাথে পরিবেশনের জন্য তৈরি করছি তেঁতুলের টক। গরম পানিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1 চামচ চিনি, হাফ চামচ করে জিরা এবং ধনে গুঁড়ো একটু ভেজে নিয়েছি এবং হাফ চামচ লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তেঁতুলের টক রেডি। আমি একটা পুরি একটু খেয়ে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি।